বসন্ত একটি পুরুষ গৌরবরণ, আপনার কালো অঙ্গে যে গৌরবরণ আমি দেখতে পেয়েছি, তাই কি সত্য না মিথ্যা আপনি কি আমাকে কাঁদাবেন? তাই আমার প্রাণ গোবিন্দ বলেছে, প্রিয়ে সেটা কল্পিত স্বপ্ন দেখেছ, সেটা মিথ্যা, তুমি সেই স্বপ্নটা ভুলে যাও। আমি কখনো তোমাকে কাঁদাবো না। আমার শ্রীমতী রাধারানী বলছে, প্রাণনাথ আমি যা স্বপ্ন দেখেছি আমি বলিতে পারি না, বলিতে পারি না, বলিতে পারি না, বলিতে পারি না। আচ্ছা শোনা গৌর বলো, বলিতে পারি না, আচ্ছা শোনা গৌর বলো, বলিতে পারি না। ও প্রাণনাথ, কাঞ্চা শোনা গৌরবরণ আমি বলতে পারি না, আপনি কি সত্য সত্য আমাকে কাঁদাবেন? সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসন অভিশাপে হইলাম মর্ত ভূমিনী। ত্রেতা যুগে হইলাম আমি রাগের করণী, বিমাতা চক্রান্ত হইলাম বনবাসিনী। তারপরে হইলাম আমি আয়নের ঘরণী, শাশুড়ি নদীবাদী সদায় জ্বালা ভুগি। আরে কি আপনি আমাকে কাঁদাবেন? আমার প্রাণ গোবিন্দ চিন্তা করে দেখলেন যে শ্রীমতী রাধারানী যে দুঃখ প্রকাশ করেছে, আর তার কাছে মিথ্যা বলা যাবে না, তাকে আমি সত্য বলবো। বলছে, শ্রীমতী, ও শ্রীমতী, আমি সত্যি সত্যি তোমাকে ছেড়ে যাব। শ্রীমতী রাধারানী বলছে, কেন প্রাণনাথ? যে আমি যে তোমাকে ছেড়ে যাব, আমি তোমার কাছে আমি তো প্রেমের রানী গো, আমি তো প্রেমের রানী, আমি তো তুমি তো খাদি ভাই গড়েতে বসিয়ে, আমি খাদবো দেশি দেশি, আমি খাদবো দেশি দেশে, আমি খাদবো দেশি দেশে, আমি খাদবো দেশি দেশে। আমি তো প্রেমের রানী গো, আমি তো প্রেমের রানী, আমি তো প্রেমের রানী গো, আমি তো প্রেমের রানী। ও শ্রীমতী, আমি তোমার কাছে প্রেম ঋণে বাঁধা। আমি 100 বছরের জন্য তোমাকে ছেড়ে মধুপুরে গিয়েছিলাম। তুমি সেই সময় কত কান্না কেঁদেছ। সখীগণকে বলেছ, ললিতা সখী আমার জোরে দুই একই কৃষ্ণ বিনে রাধার প্রাণার বাসনা, সেই কাঁদা তুমি কেঁদেছ। আমি তোমাকে কাঁদাইছি তোমার ওই প্রেম ঋণ শুধিবার জন্য আমি নদিয়া যে অবতীর্ণ হব। তারপরে হয়েছেন অবতার, ত্রেতা হয়েছে অবতার, আর কলিত হয়েছেন অবতীর্ণ। অবতীর্ণ গৌর এলো নৈদাপুরে, দিল হরিনাম প্রতি ঘরে ঘরে, কাউকে বাকি রাখে নাই। দেখেন অবতীর্ণ কথার অর্থটা হলো, একটা হলো ত্রেতা যুগে কৈকেয়ী রামকে বনে দিয়েছিলেন, উনি কৃষ্ণই রাম হয়েছে। ওই কৈকেয়ীকে মাতৃসুখ দেখাবার জন্য জন্মিয়ে দৈবকী করে বাচ্চা পড়েছে যশোদার, দৈবকীকে পুত্র সুখী করছেন। কলিতে এসে জন্ম নিলেন শশী মাতার গর্ভে, কলির জীবকে উদ্ধার করবার জন্য নদিয়া যে অবতীর্ণ হয়েছে। আর এখানে বাসনা হইল আমরা কলির জীবকে মুক্ত করার জন্য। যে উনি কোথায় শ্রীরাম যজ্ঞ করেছেন
নদিয়ায় শ্রীবাস সঙ্গনী। কেন নদিয়ায় তো কত ভক্ত ছিল, আর কি কোনো ভক্তের আঙ্গিনায় জায়গা ছিল না? কেন শ্রীবাস সঙ্গনে স্থান দিয়েছে? শ্রীবাস পরম ভক্ত, সেটা পাশে বলে যাব। আজ যেমন এখানে ব্রাহ্মণডুলা গ্রামে অর্চন্দ্র শত্রুধরের নতুন বাড়িতে আমার মহাপ্রভুর আগমন, তার মতো ভাগ্যবান নাই। অবলি তার ভাগ্যের সীমা নাই, তার ভাগ্যের সীমা নাই, তার ভাগ্যের সীমা নাই, তার ভাগ্যের সীমা নাই। আমার হৃদয় গৌর হৃদয়, তার ভাগ্যের